গাছের ডালে আর বিদ্যুতের তারে ঝুলে আছে মানুষের বসতবাড়ির টিনের চাল। কোথাও আবার টিনের চালগুলো দুমড়ে মুচড়ে এলোমেলোভাবে পড়ে রয়েছে। মাত্র ৪৬ সেকেন্ডের এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় পুরো একটি গ্রাম। এখন যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসের চিহ্ন। ৫টা সেকেন্ডও সময় দেয়নি, একেবারে নিয়ে গেছে। উপর দিকে তাকে দেখি আমাদের ছাদ কিচ্ছু নাই, এই দিকে একবারে শুধু মাটি পড়ে আছে। আমাদের টিন তো নাই, ঘরের যায় জিনিস পর্যন্ত না। আমরা যে রান্না করে খাবো সে পাতিল পর্যন্ত নাই, প্লেটে যে ভাত খাবো সেটাও আমাদের নাই, সবকিছু নিয়ে গেছে। ১৫ই মার্চ দিবাগত রাত প্রায় ১১টা। বগুড়ার গাবতলী উপজেলার সর্ধনকুটি এলাকার লোকজনদের অনেকেই তখন ঘুমিয়ে পড়েছেন, কেউ বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎই মাত্র ৪৬ সেকেন্ডের এক দমকা হাওয়া, আর মুহূর্তেই তছনছ হয়ে যায় প্রায় শতাধিক বাড়িঘর। এর মধ্যে বিদ্যুৎ চমকালো, এইগুলো সে চমকানোর পরে ৫ মিনিট পরে এমনি থেকে একটা হাওয়া এলো। ওই হাওয়া আর আসার পরে খালি করছে যে আমার ওয়াইফ করছে যে বাপ কি হলো, এই কোয়া সারা আর কোনো অস্তিত্ব নেই। ৪৬ সেকেন্ড এর মধ্যেই সব শেষ। ঘূর্ণিঝড়ে উড়ে যায় বসত ঘরের টিনের চাল, আসবাবপত্র, কাপড় চোপড়, হাঁড়ি পাতিল, পানির ট্যাঙ্কি সহ নানান জিনিসপত্র। ঝড় বাতাস আসলো, ওই বাতাসের মধ্যে আমাদেরকে নিচে ফেলে দিয়ে খাট ঘর সহকারে একবারে উড়ে নিয়ে গেছে। কিছু নাই ঘরে, যা জিনিস বাস্ক শোকেস ড্রেসিং টেবিল যা আসলো সব গেছে, কাপড় চোপড় সব। শুধু বাড়িঘর নয়, ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা সহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে এ ঘটনায় আহত হয়েছেন শিশু ও নারী সহ অন্তত ১০ জন। কোনো তো রান্ধি নেই, মানুষই রান্না করে দিয়ে যায়। আজকে ননদ রান্না করে নিয়ে যাচ্ছে, আমি তো অসুস্থ, রান্ধবো কেমনে? রান্না বান্না এখনো করি, হাঁড়ি পাতিলি নাই ভাই। গাবলার যে ভাত বানাবো সে ভাত নাই। ওগরে তাও সে মনে করেন যে গাবলা নাই, ডেগরেটারের গাবলা থাললে এসে তাতে আনা খাওয়া দাওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের পর এরই মধ্যে পেরিয়ে গেছে এক সপ্তাহের বেশি সময়, আর এরই মধ্যে কেটে গেছে মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ উৎসব পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু ঈদের আনন্দে শরিক হতে পারেনি এই গ্রামের বেশ কয়েকটি পরিবার। ঈদের দিন অনেক কষ্টই গেছে বাবা, নিজেরা এক পা সেমাই কিনতে পারিনি, তাহলে দিনটা কেমন গেছে তা বুঝতেছেন না কোন। মাথা গোজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ২০ থেকে ২৫টি পরিবার। ভিটেমাটির উপর কোনো মতে পরিবার পরিজন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অসহায় মানুষগুলো। কাপড় আর ভাঙাচোরা টিন দিয়ে ঘিরে কোনো মতে বসবাস করছেন তারা। শোকেস, 4টে খাট ছিল, তারপর সোফা সেট, বাস্কর, এগুলো সব কিছু ভাঙচুর হয়ে গেছে, কিছুই নেই। বলতে বলে লবণের কৌটা শুদ্ধ নাই। এদিকে এখন পর্যন্ত পুনর্বাসনের জন্য কোনো সহায়তা পায়নি ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো। স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দর তাৎক্ষণিক সহায়তায় দুমুঠো খাবার জুটলেও কিভাবে বসতি গড়বে সেই চিন্তায় দিন কাটছে তাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এ পর্যন্ত সরকার থেকে সরকারের ত্রাণ তহবিল থেকে আমরা কিছুই পাই না। এখানে সবাই দেখে গেছে, আমাদের টিওনর সাহেব, ডিসি সাহেবেরাও দেখে গেছে, কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা আমরা এখনো পাইনি। আমাদের যারা এ পর্যন্ত আসছিল তারা শুধু আমাদের খাওয়ার মতন কিছু দিয়ে গেছে, যাতে আমরা খাইতে পারি, 2টা মুঠ খেয়ে বাঁচতে পারি, এরকম কিছু দিয়ে গেছে। স্থায়ীভাবে কোনো কিছু আমরা পাই নাই। এখন আমরা ডেগুটার থেকে আমরা টিন নিয়ে যাচ্ছি, এটা তো নিয়ে যাবে, তখন আমরা থাকবো কই? আমাদের তো টিন কেনার মতো টাকা নেই। এই দুর্যোগ কাটিয়ে উঠতে হলে সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করাও জরুরি বলে জানান স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা দিয়েছি, প্লাস উপজেলা প্রশাসন 50,000 টাকা দিয়েছে। তো ঈদের কারণে যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে, তারপর আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি লুঙ্গি দিব, কিন্তু সময় অভাবে যেতে পারি নাই, হয়তো আজকে রাতেও যেতে পারি। পাশাপাশি আমি যে জেলা প্রশাসক হয়েছে জাকির সাহেবকে বলেছিলাম, সেও পরিদর্শন করেছে। ইনশাল্লাহ ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি সরকারি যে বরাদ্দগুলো সেগুলো ইনশাল্লাহ অবশ্যই পাবে। পাশাপাশি আমি এনজিওদেরকেও সাপোর্ট দিতে বলেছি। ধন্যবাদ। মাথা গোজার ঠাঁই হারানো এই মানুষগুলো কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ নিম্ন আয়ের, আবার কেউ বা একেবারেই অসহায়। সরকারি সহায়তা পেলে
পরিবারের সদস্যদের নিয়ে বসতভিটায় মাথা গোঁজার আশ্রয় গড়ে তুলতে পারবেন এমন স্বপ্নই এখন তাদের চোখে মুখে। আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আমাদের এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা ঠিক করা সম্ভব না। মানে সে ঘরে যদি থাকতে চাই, সে ঘরে থাকতে গেলে আমাদের বিশেষ করে সরকারের অর্থ প্রদান করা লাগবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের দিকে দৃষ্টি নজর রাখে, যেন আমরা পূর্বের ন্যায়ের মতন আমরা যেন বাড়ি ঘর তাদের কাছ থেকে কিছু অর্থ পেয়ে আমরা যেন পূর্বে সে ঘরে যেন উঠতে পারি।